বলো, জায়গা বলো, ঠিকানা বলো। কার কাছে আছে ঠিকানা? নেই একটু হ্যাঁ 370। হ্যাঁ আরে আমি চিরতা খাওয়া মানুষ সারা জীবন। ওইটা তেতো তেতো আরো নিম নিম পাতা। চলো আনামের 19 বলো। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। একদম ওইটা দেখো, তাকিয়ে আমরা যে হাঁটাচলা করি এটাই তো বিস্ময়কর। বিস্ময়কর কি একটা চাবি মারছেন আল্লাহ, কি সুস্থ হবে, এমন সুস্থ লাগে মানুষ শরীর, খুবই ভালো লাগে। কৃতজ্ঞতা মানে কষ্ট যেহেতু কেমন জানি, সুস্থতা বুঝতে পারি। আচ্ছা আনামের 19 আমরা পড়েছি না? 27-এর 32 হ্যাঁ সূরা নামল 27-এর 32 না, এটা পড়া হয়নি। সূরা নামল। আচ্ছা একটু কথা আগে বলি, এমনিতে তো বলি বিশ্বাস, নিশ্চিত বিশ্বাস, তারপরে তোমার যাকে বলে যে ইয়াকিন থেকে আমরা আসছি, ঈমান ইয়াকিন, তারপরে আসছি কি ব্যাপার তসদিক সত্যায়ন, তারপরে এসেছি তসলিম, তাই না? অর্থাৎ সমর্পণের পরে এসেছি শাহাদা। এই কথাগুলো আপনাদের একটু মনে রাখতে হবে। এই এখন চামড়া উঠতেছে মামুদ, দেখছো ওই যে পুড়ছিল যে, এখন চামড়া উঠতেছে। আচ্ছা পুরো এই জায়গাটা একদম। চলো তো এখন আবার বলি বিশ্বাস, মানে যেমন আমরা ব্যাপারটাকে এমনভাবে সহজ করে নিয়েছি বিষয়টাকে, কথাটা বুঝছো? অন্যান্য ধর্মগুলো যেইভাবে তাদের সমস্ত আনুষ্ঠানিকতাকে উৎসবে পরিণত করেছে, আর সামান্য একটু মৌখিক কথোপকথনের মধ্যে ব্যাপারটাকে নিয়ে এসেছে। একদল দালাল বেরিয়েছে, তাদের হাতে তারা নিয়ে নিয়েছে এই মজার জায়গাটা, বসে বসে খাচ্ছে আর আরাম করে ভোগ করতেছে সব কিছু, আর মানুষ ছাগল হয়ে থাকতেছে। তো ধর্ম তো একটাই, ফাতালাক্কা আদম বিহি কালিমাতিন, নিক্ষিপ্ত পেল আদম তার প্রতিপালক থেকে কিছু কথা। এই তো ধর্ম শুরু। মানব অস্তিত্ব বলতে তাকে আল্লাহ এই পৃথিবীতে কিভাবে থাকবে তার জন্য বরাবরই তিনি তার নির্দেশনা দিয়েছেন। পৃথিবীতে যত রকমের জ্ঞান, যত ফিলসফি, যত আদর্শিক, যত রকমের যত কিছুই আমরা তত্ত্বমত্ত্ব দেখি, এ সব কিছুই মূলত আল্লাহর দেওয়া। মানুষ একটা পশু, পশুর পক্ষে নিজে কিছু বের করা সম্ভব না,
এই কথাটা একটু খেয়াল করো। কোনো পশুর পক্ষে নিজে কিছু বের করা সম্ভব না। আচ্ছা, কতটা সম্ভব? যেমন কালকে একটা বেড়াল, আমার জন্য 1 পিস মাংস রাখা হয়েছে, রেখে ঝাঁপি দিয়ে ঢেকে তার উপর আবার পানির ঢাকনা দিয়েছে। কিন্তু এরা কালচারে এই বাড়ি বাড়ি ঘুরে জানলা দিয়ে ঢুকে কোনখান থেকে ঢুকতে হবে, কোনখান থেকে বেরোতে হবে, সব এরা ঠিক করে ওই ঝাঁপি উল্টে মাংস নিয়ে খেয়েছে। সরায় না? দেখেছো? হ্যাঁ, এটা তার মানে এদেরকে তো ঠিক এইভাবেই শেখা মানুষ যা শিখেছে এইভাবেই শিখেছে। বুঝছো জিনিসটা? এমনি মানুষের মধ্যে যে জ্ঞানের আমরা যে ব্যাপারগুলো দেখি সেগুলো কোনোটাই মানুষের নিজস্ব না। আছে এরপরে আমাদের আল্লাহ যদি আমাদের হায়াত দেন, আমাদেরকে যদি আর একটু সময় দেন, যেই ব্যাপারটা কারো কাছেই আল্লাহ তাআলা দেননি আমাদেরকে, এই গরিব মানুষ আমাদেরকে তো দিয়েছেন। আমরা নিতান্তই খুবই ছোট মানুষ, আমাদের মুখে এটা মানায় না, তারপরেও আল্লাহ আমাদেরকেই দিয়েছেন যে তোমরা এটাকে নিয়ে আলোচনা করো, অর্থাৎ আল্লাহর খেলাফতের ব্যাপারটা। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, সেইটা কি শেষ হয়ে গেল? আদমকে বানাবার পরে যখন অভিষেক হবে, তাদেরকে পৃথিবীতে পাঠাবার, ফেরেশতাদেরকে ডেকে বললেন ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। তারপরে আবার সারা কোরআনে দেখা যায় যে ওয়া খালায়েফা, তোমাদেরকে তিনি নিয়োগ করেছেন এই পৃথিবীতে তার খলিফা। এটা তো একবার দুবারের কথা নয়। তো এই সাবজেক্টটা কি টোটালি বিলুপ্ত হয়ে যাবে? এখন এটা খেয়াল করেন যে যত আমাদের চোখে আমরা মুসলিম হিসাবে এবং আমরা মুসলিম হিসাবে ইসলামী আন্দোলন ইত্যাদির সঙ্গে সম্পর্ক থাকা, আল্লাহর খেলাফতের ব্যাপারটা কোথায় দেখেছো? কে দেখোনি? কোথাও নেই, কোথাও এই সাবজেক্টটাই নেই। আছে পৃথিবীতে ওসমানিয়া খেলাফত প্রতিষ্ঠিত করতে হবে, হযরত ওমরের মতো আটার বস্তা কাঁধে নিয়ে ঝুঁকিতে নিয়ে পৌঁছায় দিয়ে আসতে হবে, ওই পর্যন্ত চিন্তা যায়। কিন্তু স্বয়ং সৃষ্টিকর্তার খেলাফতের আসল বাস্তবতা কি, আদৌ ওটা কি, আমরা কেউ জানি না। তো এখন একটু খেয়াল করে দেখবা যে আমার যে গতিপথ, আমি কোরআনে যে সাবজেক্টগুলো যেইটা আমি চয়েস করি, এগুলো কি আমার ওই ভাই জাকির নায়কের মতো বলতে ইচ্ছা করে, ভাই বিশ্বাস করো আমি জানি না কোত্থেকে এটা আসে, কিন্তু আমার যেটা দেখা অবজারভেশন সেটা হলো বিশ্বাস আমাদের মধ্যে নাই, আমরা বিশ্বাসকে চিনিই না। এবং আমাদের প্রধান সমস্যা এইটা। তাহলে এখন তুমি বিশ্বাসের পরে দেখো, বিশ্বাস সেটা নিশ্চিত হতে হবে, সেটা প্রমাণ দিতে হবে, তারপর সেখানে সমর্পণের মান নির্ণয় করতে হবে, সমর্পণটা কতটা, তারপর সেই হিসাবে সাক্ষী দিতে হবে। এখন একজন মানুষ আল্লাহর পথে জীবন দিল, তাকে সাক্ষী বলা হয়, তাকে শহীদ বলা হয়। কেন? তো এই যে ধারাবাহিকতা চলছে, এখানে আমরা আমরা সূরা নামলে এসেছি, সূরা নামলের আয়াত 32 তো এই যে ভূমিকাটুকু আমি করলাম, যে সকলে আমরা যেন এই ব্যাপারটা একটু আমাদের মাথার মধ্যে রাখি যে এইটা একটা বিষয়। আমাদের এই কোরআনের মাধ্যমে স্বয়ং সৃষ্টিকর্তার খলিফা যে মানুষ, সেই জায়গায় গিয়ে পৌঁছাতে হবে আমাদেরকে। কথাটা খেয়াল করো। এখন তুমি মেট্রিক পাস করো, আইএ পাস করো, বিএ পাস করো, পিএইচডি করো, মাস্টার্স করো, পিএইচডি করো, তারপরে বিসিএস করো, কেন করো? ফলাফল হাতে, ফলাফল হাতে হাতে। তো আল্লাহর এরকম ফলাফল তো হাতে হাতে।
লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এই যে গ্যারান্টি, যারা আয়াতের অনুশীলন করবে এই পৃথিবীর জীবনে কোথাও কোনো ভয় তাদেরকে স্পর্শ করবে না, আর না তারা কোনো দুরবস্থায় পড়বে, কোনো দুরবস্থা। তো এই গ্যারান্টিড লাইফকে ভোগ করছে, বলো কে অ্যামাং আস, আমাদের মধ্যে কে সে যে এই যে আল্লাহর দেওয়া গ্যারান্টিটা, এটা গ্যারান্টি তাঁর দেওয়া গ্যারান্টি মনে করে সেই গ্যারান্টিড লাইফকে অ্যাচিভ করার জন্য, সেই গ্যারান্টিড লাইফকে পাওয়ার জন্য কে চেষ্টা করছে? সেটা পাওয়ার জন্য হ্যাঁ, কোথায় পাবে সেটা? এইখানে ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তো সেই আল্লাহর নির্দেশনাটাই তো হারিয়ে গেছে। কার চোখ আছে? যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এই যে চোখ, ওই যে কিতাব যেটা তোমাদের হাতে। এখন আমরা যদি এটা তর্জমা করি এই যে কিতাবটা, তো উল্টে গেল, গেল কি না এইটা বোঝো আগে, খেয়াল করো। তাহলে ওই যে কিতাব অর্থাৎ স্বয়ং সৃষ্টিকর্তা দেখিয়ে দিয়েছেন। তুমি আমাকে বলেছো হেদানা সিরাতাল মুস্তাকিম, আমি বলছি ওই যে কিতাব লা রাইবা ফিহি। এখন আমি তর্জমা করে নিই এই যে কিতাব, তার তো গেল সব। ওই যে একটা ওই আর একটা এই, গোটা কোরআনটাই নাই। বলেন কথাটা। আল্লাহ আমার কাছে বলছে আমার এই কিতাবটা যে আমার সামনে আছে, আল্লাহ বলছেন ওই কিতাব, ওই কিতাব। আর আমি যদি বলি এই কিতাব, হ্যাঁ, পার্থক্যটা কি? পার্থক্যটা আকাশ আর পাতাল। এই কিতাব মানে এই অমুকে লিখছে, অমুকে তর্জমা করছে, সেই গুরুত্ব কিছুতেই হয় না। আমার সামনেটাই। হ্যাঁ, ও আর আল্লাহ যদি বলেন ওই যে কিতাব, প্রত্যেকটা ভার্স প্রত্যেকটা আয়াত পড়তে আমার মনে হয় যে আল্লাহ বলতেছেন ওইটা পড়ো, তখন প্রত্যেকটা আদেশ কুল আদেশ মনে হয়। আমি এর পার্থক্য দেখেছি বলে তোমাদেরকে জানাচ্ছি। এই আর ওইয়ের আকাশ আর পাতাল পার্থক্য। যদি আমরা রাতের এই পারে তুমি আর ওই পারে আমি। এটা বুঝেন না, আমি বলছি আমার সামনে একেবারে ওস্তাদ, আগের সূরা যেহেতু আমি বলেছি হ্যাঁ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হ্যাঁ। আমি যেহেতু আল্লাহর কাছে চেয়েছি চেয়েছি সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, যেহেতু আমি আল্লাহর কাছে চেয়েছি তাই আমাকে বলছেন ওই যে তুমি ওই যে কিতাব, তুমি যে হেদায়েত চেয়েছো ওই যে হেদায়েত। ওই পার থেকে বলছে তাহলে কিন্তু মিলে যাবে। বসে আছে হ্যাঁ, মিলে যায়। চলো তাহলে। তো এই যে এরকম বহু কথা আছে, ছোট্ট ছোট্ট কথা, যেটা আমরা আমাদের কারণ কি আমরা বলি যে কাউকে দোষ দিচ্ছি না, আমরা কাউকে দায়ীও করছি না। আমাদের মুরব্বীরা যে শরিয়ত পেয়েছেন আরব থেকে এদেশে কাবলিওয়ালাদের মাধ্যমে, ইরানিদের মাধ্যমে, ইরাকিদের মাধ্যমে, তারপরে ইয়েমানিদের মাধ্যমে চট্টগ্রামে একটা ধর্ম এসেছে আমাদের কাছে, কিতাব আসেনি। আল্লাহকে এই ইসলামের, যদি ইসলাম বলি আল্লাহর ইসলাম বলি, তাহলে সেইটা একজন বার্তাবাহক, তাই না, আল্লাহর কাছ থেকে ওহী পান, সেটা তিনি মানুষকে বলেন। এবং তার এক্সাম্পল সেই ওহী পাওয়া মানুষগুলো যাদেরকে বলেছিলেন তাদেরকে বলছিলেন তোমরা কিন্তু এরপরে এই কাজটা করবা। 143, যাতে ওর পর থেকে ইসলাম ধর্ম মানে ওই জিনিসটাই চলবে। ওয়াহির মাধ্যমে আল্লাহ যা বলেছেন সেইটা বলবে কারা, শুনবে কারা, এই হলো ইসলাম। বলো তো এমন কোন ইসলাম এই পৃথিবীতে এলো যে কিতাব আগে বন্ধ করো, আর সেটা সবাই মেনে নিল? কারো কৌতূহলও হলো না যে কিতাব বন্ধ কেন? আর যারা যারা কিতাবের তাফসির করেছেন, তর্জমা করেছেন, বড় বড় আল্লামারা, বড় বড় যুগশ্রেষ্ঠারা, কিন্তু তারা এইভাবে বলেননি যে সব ছোড়ো আর ইসকো পাকড়ো। খেয়াল করেছো বাবু, এটা কিন্তু বলেনি তারা। তারা পাশাপাশি শরীয়ত এবং কোরআনকে তারা কি করেছে, শরীয়তের সঙ্গে অ্যাডজাস্ট করার চেষ্টা করেছে। এই তো ক্ষোভটা ওইখানে, এবং সেই দুঃখটা আমি তোমাদের মধ্যেও
চাই যে তোমাদের মধ্যে এই ব্যাপারটা আসুক। দেখো, পৃথিবীটা চেষ্টার, পৃথিবীটা কোনো কাজে সফল হওয়া, একদম সার্থক হয়ে যাওয়া নাও হতে পারে, কিন্তু চেষ্টার ব্যাপারটা প্রত্যেকে যেন সেইখানে কোনো ঘাটতি না থাকে, যে আমরা চেষ্টাটা করেছি, এবং সেই চেষ্টাটা যদি সঠিক সাবজেক্টের উপরে হয় তাহলে মনে করো যে 1 ইঞ্চি আগালেও আল্লাহ আমাদেরকে ফেলে দিতে পারবেন না। আমি যদি সঠিক পথে, যেমন আমি একটা হাদিস শুনেছিলাম যে ফেরেশতাদেরকে জিজ্ঞেস করবেন ওকে কোথায় পেয়েছো, তো ফেরেশতারা বলবে পথের উপরে পেয়েছি। বোধহয় আমার বাবার মুখে শোনা, খুব শুদ্ধ ভাষা, আমার যদ্দূর কানে ভাষা, কোন দিকে ফেরা পেয়েছো? প্রভু এই দিকে ফেরা পেয়েছি। এখন তার তো সাক্ষ্য কোরআন দেয়, ফেরো 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 ফেরো। তো যদি এদিকে ফেরা দেখে তাহলে তখন আমি যে এদিকে ফিরবো, কেন ফিরবো? আমি বিসিএস করেছি কেন আমি জানি, আমি ডাক্তারি পড়েছি কেন আমি জানি, আমি ইঞ্জিনিয়ারিং করেছি কেন আমি জানি, কিন্তু আমি কোরআন পড়ছি কেন এটাকে আমি জানি। এখনো কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডে ওই প্রেরণা, ওই সওয়াব, একটা পুণ্য কাজ হিসেবেই আমরা এখনো করছি। এটা আমার জীবন, এটা আমার প্রাণ, এটাই আমাকে আমার ভিতরে আত্মস্থ করতে হবে, এটা সহই আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। কে আছে আমাদের মধ্যে বলো? কে আছে? আল্লাহর একটা ফিতরাত, এটা হলো প্রত্যেক নবী যাওয়ার সাথে সাথে কিতাবে গায়েব করে দিয়েছে। এটা শুধু এখনকার কথা বলছি না, সবসময় বরাবরই। সেটা কি আল্লাহর একটা ফিতরাত? হ্যাঁ, আল্লাহর ফিতরাত বলবো, আল্লাহর সুন্নত, সুন্নতুল্লাহ। যাওয়ার পর পরে গায়েব করে দেয়। হ্যাঁ, মানে না, গায়েব করে দেন না, রেখে দেন সেই লোকদেরকে, তারা বিতর্ক শুরু করে। কিতাবটাকে মোটামুটি সাধারণ জনগণের কাছ থেকে না, সাধারণ জনগণের একদম, মানে যতদিন পর্যন্ত কিতাব ছিল না, আমার কথাটা বোঝো, তওরাতও আছে, তওরাতও ছিল, ইনজিলও ছিল, সব ছিল, কথা বলছো, কিন্তু সেগুলো মানুষ বন্ধ করেছে, আল্লাহ বন্ধ করেন না। মানুষের কথাই বলছি। মানুষ বন্ধ করে। তুমি হয়তো বলবা যে আল্লাহ এটা অনুমোদন করলেন কেন? আল্লাহর এটা অনুমোদন। করলেন এই কারণে যে কোরআনকে ফাইনাল করার জন্য। সেটা আমরা নিয়মের মধ্যে করে গেছে আমার মনে হয়, যে এইভাবে হবে। মহাকালের মাঝখানে কথা বলছেন, কোরআনকে সাক্ষী হিসেবে রাখার জন্য। সকল কিতাবের সাক্ষী এই কোরআন, এবং তোমরাও যারা দেখা এখন চর্চা করবা তারা ভেবে দেখো যে যারা আগের কিতাব অনুসরণ করছে তারা মুক্তি পেয়েছে, যারা করেনি তারা মুক্তি পায়নি। চলো এগোই একটু। সকল কিতাবের বিস্তারিত বর্ণনা। আচ্ছা, এখন এখানে তোমার হুদহুদ পাখিকে পাঠালো সুলাইমান 28-এ, ইযহাব বিকিতাবি হাযা। ইযহাব বিকিতাবি হাযা। হাযা। এখন খেয়াল করো, মানে হুদহুদ পাখি, এই যে খেলাফতের কথাটা যে আমি বললাম, প্রসঙ্গটা কীরকম, যে 23 থেকে যাই, কখনো আয়াত ছোট ছোট। ইন্নী ওয়াজাদতু ইমরাআতান, ইন্নী ওয়াজাদতু ইমরাআতান, আমি পেয়েছি একজন মহিলা, তামলিকুহুম, কর্তৃত্ব করছে তাদেরকে, ওয়া উতিয়াত মিন কুল্লি শাই, এবং এই যে দেখো এই যে বিষয়টা, এবং দেওয়া হয়েছে তাকে, একজন রানী, তার অস্ত্র শস্ত্র, ঘোড়া শাল, হাতি শাল, বা তার যে সমস্ত আয়োজন, খেয়াল করবা, সেগুলো তো সে করেছে। পাখির বর্ণনায় দেওয়া হয়েছে তাকে। এই আর ওই এর পার্থক্য আঁকি, বুঝলি? ছোট্ট একটা ব্যাপার। সে তো এইভাবেই বুঝে, হ্যাঁ, যেহেতু আছে ওনার কাছে, এগুলো আল্লাহ দিয়েছেন। আল্লাহ দিয়েছেন। এই ধরনের অথচ হ্যাঁ, ব্যাপারগুলো অথচ যে কোনো রাজ দরবারে যা কিছু আছে, মানে আয়োজন রাজা করেছে, নিজে করেছে, আমার হাতি শাল বানাও, ঘোড়া শাল বানাও, সিংহাসন বানাও, প্যালেস বানাও,
রানী যদি এই পাখির মতো বুঝতেন, হ্যাঁ। তাহলে রানী তো আর সূর্য পূজা করতেন না। দেখো, সেটাই বলছে না, পাখির উপলব্ধিটা দেখো। তাহলে পাখি মানুষের সঙ্গে কথা বলে, কথা বলে এবং অগ্রগামী, অন্তত পক্ষের আগে পুরোপুরি উপলব্ধি নিয়া। সূরা নূরের যে সাক্ষী, যে তোমরা কি দেখো না যে ডানা মেলে পাখি আকাশে ওড়ে। তাহলে এখন এটা কি এমন তো আল্লাহ আগেও বলেন নাই, পিছেও বলেন না যে এটা কিন্তু একবার ঘটলো আর কোনোদিন কেউ এটা হবে না। বলছে তো আর হবে না। হ্যাঁ, ওই তো সেটা সুলাইমানের ব্যাপারে বলেছে, সুলাইমান বলেছে। সে সুলাইমান প্রার্থনা করেছে যেহেতু উত্তরাধিকার দেবা না, লেনদেন আছে ওখানে। আল্লাহ তো কোনো মন্তব্য নেই। হ্যাঁ, আল্লাহ কোনো মন্তব্য নেই। আমি তোমাকে সাড়া দিলাম, ঠিক আছে, হ্যাঁ। তোমার এই প্রার্থনা আমি, এটা আছে, হ্যাঁ হ্যাঁ আছে ওইখানেই। সেটা তো দেখতে হবে। আমি তো আর আমার কাউকে যতটুকু এই আছে, ক্ষমতার প্রত্যুত্তর কাউকে দেওয়া না হবে ঠিক না। ওই কথাটা আমি মেনে নিলাম এমন কি না, মনে তো হয় সাড়া না। দিলাম তোমাকে, তোমার এই প্রার্থনা সাড়া দিলাম। আছে কিন্তু এটা এখানে। যাই হোক, আপনাকে যা যা চেয়েছে সেটা দেওয়া হলো। চলো। তো এখন ইন্নি ওয়াজাতু ইমরাতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। লাহা আরশুন এবং আযীম। তার আছে এক বিশাল এক আরশ, অর্থাৎ সিংহাসন। ওয়াজাতুহা ওয়া কওমাহা, ওয়াজাদতুহা ওয়া কওমাহা। দেখেছি আমি তাকে এবং তার জাতিকে ইয়াসজুদুনা লিশ-শামস, ইয়াসজুদুনা লিশ-শামস। ভক্তি নিবেদন করে সূর্যকে, মিন দুনিল্লাহ, মিন দুনিল্লাহ। পরিবর্তে আল্লাহ, পরিবর্তে আল্লাহর। ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম, সাইয়্যানা লাহুম শাইতানু আমালাহুম। এই ডিফাইনও পাখি করে দিচ্ছে, অর্থাৎ আকর্ষণীয় করে দিয়েছে তাদের জন্য শয়তান তাদের সেই সমস্ত পুণ্যকর্ম, ধর্মীয় কাজকর্ম। এই যে হিন্দুদের যত কর্ম, এগুলো তো একটার পর একটা একটা পরম্পরা আছে, এটার জন্য আয়োজন আছে, তাই না? পূজায় এই লাগবে, ফুল লাগবে, হ্যান লাগবে, ত্যান লাগবে, এগুলো কি করে? এগুলো আইডিয়াগুলো কে দেয়? শয়তান। তাহলে উনি কোরআন জানেন, হ্যাঁ মানে এই পাখিটা কোরআন জানে। হ্যাঁ, ওই যে আল্লামাল কোরআন। তাই এই পাখির সাথে তো তাহলে ওই পিঁপড়ারও মিল আছে। হ্যাঁ। পিঁপড়া বুঝতে পারতেছে সুলাইমান আসতেছে। ওই জন্যই তো আমি বললাম যার রহমান আল্লামাল কোরআন। সালাতাহু ওয়া তাসবিহাহু। হ্যাঁ, না এখন আমাদের এখানে যে পিঁপড়ার ভাষা আছে মনে করেন, হ্যাঁ। এখানে পিঁপড়া যে প্রধান পিঁপড়ারা কোরআন অনুযায়ী চলছে, সেই প্রধানমন্ত্রী আছে, উনি হ্যাঁ। কি জানেন যে এই হচ্ছে খালেদা জিয়া, বা হ্যাঁ। এই হচ্ছে হাসিনা? সব জানে, সব জানে, সব জানে। এবং তারা আফসোস করে নিজেরা নিজেদেরকে, তুমি দেখো ওই যে আমরা বলি কি প্রজন্মগুলো শেষ হয়ে যাচ্ছে, বহু পশু পাখির প্রাণীর প্রজন্ম শেষ হয়ে যাচ্ছে, মুছে যাচ্ছে, বিলুপ্ত হয়ে যাচ্ছে। কেন? তারা এই পৃথিবীকে বসবাসের অযোগ্য মনে করেছে, কারণ তাদেরকে কেউ শোনে না তাদের কথা। হ্যাঁ, তাদের সাথে কথা বলার দরকার ছিল, তাদের সমস্যা কি জানার দরকার ছিল, এবং সেই সমস্যাগুলো সমাধান করার জন্য মানুষের উদ্যোগ নেওয়ার কথা ছিল। মানুষ তো সেখানে নাই। মানুষ তার দালান কোঠা বানাতে গিয়ে সব শেষ করে দিয়েছে। হ্যাঁ, এই যে আব্বার রুম, এখানে মনে করো ওইখান থেকে এত বড় চওড়া লাল পিঁপড়ার কাফেলা, এত বড় চওড়া, এখান থেকে ওইখানে চলে যাচ্ছে। কতদিন আমি পড়াইছি, বুঝছো? কত 10-11 বছর বয়স। পরে অবশ্য খুব কান্নাকাটি করেছি আল্লাহর কাছে, খুব আফসোস করেছি, প্রভু আমি তো জানতাম না এগুলো। মানুষের প্রবৃত্তিটাই তেমন। চলো, তাহলে কি সে দেখেছে যে সে সেজদা করে সূর্যকে, পরিবর্তে আল্লাহর শয়তান তাদের কাজকর্মগুলোকে সুন্দর করে দিয়েছে। আচ্ছা, এরপরে মন্তব্য দেখো, ফাসাদ্দাহুম আনিস সাবিল, ফাসাদ্দাহুম আনিস সাবিল। এভাবে সে ফিরিয়ে রেখেছে তাদেরকে পথ থেকে। ফাহুম লা ইয়াহতাদুন, ফাহুম লা ইয়াহতাদুন। এইখানে এই রাজার কাছে যে নিবেদন, এই দুটো নিবেদন, এটা পাখির, এটা কিন্তু একটা ন্যারেশন না, পাখির।
মানে ওয়াজাদতুহা কওমাহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামস, দেখতে পেয়েছি তাদেরকে এবং তার জাতিকে ভক্তি নিবেদন করছে সূর্যকে মিন দুনিল্লাহ, মিন দুনিল্লাহ, পরিবর্তে আল্লাহর। এরপর তার মন্তব্য ওয়াজাইয়ানা লাহুমুশ শাইতানু আমালাহুম, যায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম, এবং খুবই আকর্ষণীয় করে দিয়েছে শয়তান তাদের পুণ্যকর্মগুলো। খেয়াল করে দেখো, শয়তান তাদের পুণ্যকর্মগুলো খুবই আকর্ষণীয় করে দিয়েছে। কি বউ এটা? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তো শয়তানু আমালহুম ফাসাদ্দাহুম আনিস সাবিল। আচ্ছা, এখানে এরপরে একটা হলো শয়তান তাদের সমস্ত পুণ্যকর্মগুলোকে সুন্দর করে দিয়েছে, যায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম। এরপর দুটো শব্দ খেয়াল করো, ফাসাদ্দাহুম আনিস সাবিল। আনিস সাবিল, এখানে ফায়ের মানে হলো এভাবে সে ফিরিয়ে রেখেছে পথ থেকে, তাদেরকে এভাবে সে ফিরিয়ে রেখেছে তারপর পথ থেকে, মানুষকে পথ থেকে, ওই জাতিটাকে পথ থেকে। ফাহুম লা ইয়াহতাদুন, এই কারণে তারা পরিচালনা পাচ্ছে না, পরিচালিত হতে পারছে না। ফায়ের মানে তৈরি হবে না, এই কারণে তারা পরিচালিত হতে পারছে না। আল্লাহ ইয়াসজুদু লিল্লাহ, আল্লাহ ইয়াসজুদু লিল্লাহ, এখন পরিচালনা কি? এই যে তারা সেজদা করছে না আল্লাহকে, আল্লাযী ইউখরিজুল খাবআ আল্লাযী ইউখরিজুল খাবআ ফিস সামাওয়াতি ওয়াল আরদ। ফিস সামাওয়াতি ওয়াল আরদ। এখন এখানে তুমি দেখো, খেয়াল করে দেখো যে যিনি বের করেন খাব, দানা বা গুপ্ত জিনিস, খাব, এই যে খেয়াল করো, বা মুরগি তো দেখেছো মাটি ছালায়, মাটি ছালায় না, মাটি এরকম পা দিয়ে ছালায় ছালায় বের করে তারপর টুকরে টুকরে খায়, ওইটাকে মূলত খাবা বলে, লুকায়িত যে কোনো জিনিস। ওই মাটি থেকে মুরগি আসলে কি কি খায়, পাখিরা কি কি খায় আমরা ধারণাও করতে পারি না। আমরা তো দেখি রাফলি, যেটা পোকামাকড় এগুলো দেখি না, কথা বুঝছো তো, সেটা খায়। আল্লাহ ইয়াসজুদু লিল্লাহি আল্লাযী ইউখরিজুল খাবআ ফিস সামাওয়াতি ওয়াল আরদ। সামাওয়াতি ওয়াল আরদ। তাহলে আকাশমণ্ডলীতে আর এই পৃথিবীতে যত গোপন কিছু আছে সেগুলো, যেগুলো বের করেন, ওয়া ইয়ালামু মা তুখফুনা ওয়া মা তুলিনুন, ওয়া ইয়ালামু মা তুখফুনা ওয়া মা তুলিনুন, এবং পাখি জানে, এবং হ্যাঁ, এবং তিনি জানেন কি গোপন করো তোমরা আর কি প্রকাশ করো তোমরা। এ কথা পাখিও জানে, কি গোপন করো, প্রকাশ করো তোমরা, কি গোপন করো তোমরা। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়া, লা ইলাহা ইল্লা হুয়া, আল্লাহ নেই কোনো মান্য তিনি ছাড়া। রব্বুল আরশেল আযীম, রব্বুল আরশিল আযীম, মালিক তিনি আরশেল আযীম, মহান নিয়ন্ত্রণ আসনের, নিয়ন্ত্রণ আসন আরশ মহান। কালা ক্বালা সানানজুরু, সানানজুরু, বেশ আমি দেখব। আর সাদাকতা, আসাদাক্তা তুমি কি সত্য বলেছ, আম কুনতা মিনাল কাযিবিন, আম কুনতা মিনাল কাযিবিন, নাকি তুমি গণ্য হয়েছ তাদের মধ্যে যারা মিথ্যা কথা বলে। ইযহাব বিকিতাবি হাদা, কিতাবি ইযহাব বিকিতাবি হাদা, হ্যাঁ যাও আমার এই চিঠিখানা নিয়ে, এই যে ফাআলকে, অর্থাৎ ফাআলকে হু ইলাইহিম, বুঝছো জসিম? আলকে মানে হা মানে আলকে হু ইলাইহিম, তারপর সেটা পৌঁছাও তাদের কাছে, এই মানে চিঠিটা। সুম্মা তাওয়াল্লা, সুম্মা তাওয়াল্লা তারপর সরে থাকো, আনহুম আনহুম, তাদের থেকে, ফানজুর অর্থাৎ যেখানে বসে দেখতে পারো, মাদা ইয়ারজিউন, মাযা ইয়ারজিউন, কি সেটা যা তারা ফিরিয়ে দেয়, যা তারা ফিরিয়ে দেয়। ক্বালাত ইয়া আইয়ুহাল মালাউ,
قالت يا أيها الملأ রানী বলল, হে আমার রাজন্যবর্গ বা পরিষদবর্গ, ইন্নি উলকিয়া ইলাইয়া কিতাবুন করিম। إني ألقي علي كتاب كريم হ্যাঁ, আমার অবস্থা এখন এই যে আমি নিক্ষিপ্ত পেয়েছি, ইন্নি উলকিয়া ইলাইয়া, হ্যাঁ আমি নিক্ষিপ্ত পেয়েছি আমার কাছে, আমার প্রতি, যেভাবে নাও, ইন্নি উলকিয়া ইলাইয়া, হ্যাঁ কিতাবুন করিম, একখানি চিঠি। এখন এইখানে তোমরা সকলে বুঝে নাও এই ব্যাপারটা, এই কিতাব কিন্তু আমাদের কাছে স্বয়ং আল্লাহ তাআলার চিঠি। হ্যাঁ, কথা বুঝছো? যে কারণে সূরা মায়েদায় ওই কথা যে তোমার যদি তুমি না পৌঁছাও, ফমা বাল্লাগতা রিসালাতাহু, তাহলে তুমি কিন্তু পৌঁছালে না তার চিঠি। হে মোস্তাক ভাই, কত ঘুম, ভান্ডার লয়ে আসেন ঘুমের, আশ্চর্য ব্যাপার। না ওটা না, আমার কণ্ঠস্বরের সাথে এর একটা ইয়ে আছে, যেই হ্যাঁ না একটা ইয়ে আছে, মানে অর্থাৎ যেই এটা বোরিং হবে, মনোটনি হবে, ঘুম পাড়ায় দেবে, এই জন্য একেবারে। তাহলে এখন কি বললেন যে আমি এযহাব বিকে, আচ্ছা কালাত ইয়া আইয়ুহাল মালাউ ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন করিম। এইবার ইন্নাহু মিন সুলাইমান, إنه من سليمان এটা সুলাইমান থেকে, ওয়া ইন্নাহু, وإنه আরও এই যে এটা বিসমিল্লাহ আর রহমান রহিম। بسم الله الرحمن الرحيم এখন এখানে দুইভাবে নিয়ে নাম আল্লাহর যিনি পরম করুণাময় পরম দয়ালু, আবার নিয়ে আচ্ছা যে পরিচয় আল্লাহর তিনি পরম করুণাময় এবং তোমার পরম দয়ালু, এই দুটো জিনিস। যেমন এখানে আমাদের শব্দের যে ব্যবহারের যে হেরফের আমরা কোরআনে দেখি, ওই যে বিস্মে শব্দটির ব্যবহারটা দুই রকম আনতেই হবে আমাদেরকে। যেহেতু তারা সূর্য পূজা করত, হ্যাঁ, তাদের মান্য হিসেবে, তাই আল্লাহর পরিচয়টা দিয়েছেন তাদেরকে। এটাই বলছি, এবং এটাও তোমাদেরকে রিপ্রেজেন্ট করতে হবে যে এই জায়গায় বেইসমে যে পরিচয়, আর যে নাম আল্লাহর আর রহমান আর রাহিম। এখন এখানে দেখো, আর রহমানও কোনো নাম নয়, রাহিমও কোনো নাম নয়, এগুলো তো গুণবাচক। নাম আমরা যাকে সলিড নেম আমরা যাকে বলি, ইসম যেটাকে বলে, তো সেটা তো নয়। আল্লাহর তো এরকম কোনো নাম নাই, স্পেসিফিক কোনো নাম তো নাই, কারণ আল্লাহ যে ব্যাপারটা পরিচয় সেটাও একটা পরিচয়। আল ইলাহ নাম না কত। এখন তাহলে ইকরা বিইসমি রাব্বিকা আল্লাযী খালাক, পড়ো যে পরিচয় তোমার প্রতিপালকের, তিনি সৃষ্টি করেছেন। এইটা যে মানেটা করে, জি, ইকরা পড়ো, বিইসমে যে পরিচয়, রাব্বিকা প্রতিপালকের তোমার, আল্লাযী তিনি যিনি, খালাক সৃষ্টি করেছেন। তাহলে এইটা যেমন ছন্দে ছন্দে একদম খাপে খাপে লেগে যায়, তো পরো নামে তোমার প্রতিপালকের হইল না। আর কি পড়ব আমি নামে পড়বো, তাহলে তো আউযুবিল্লাহ, হ্যাঁ মানে বিসমিল্লাহ বলে শুরু করা তা আমাদের বিসমিল্লাহ বলে শুরু করা হয়েছে, তাহলে তো কত অনুষঙ্গ লাগে, তাহলে আগে বিসমিল্লাহ আসা দরকার। তাহলে তো একটা বাইরের রাস্তা হয় এখান থেকে, এই জায়গা থেকে। আর যদি শুধু এইখানে পড়ো যে পরিচয় তোমার প্রতিপালকের, তিনিই তোমাকে সৃষ্টি করেছেন, টোটাল বিষয়টাই ক্লিয়ার হয়ে যায়। বা কোনো কাজ করার আগেও যেটা আমরা যে আল্লাহর পরিচয় নিয়ে যদি শুরু করি, হ্যাঁ। যে আমি আল্লাহর খলিফা, হ্যাঁ, যে আমি যেই তার মানে আমি আল্লাহর খলিফা, যা করছি সেটাও আল্লাহর কাজ,
কথাটা বুঝছো? গাছ কাটছি সেটাও আল্লাহর তৈরি করা, সব আল্লাহময় হয়ে যায়। মানে যেগুলো এখন আমাদের সামনে রিসার্চের আইটেম হিসাবে আসতেছে সেগুলো তোমাদেরকে জানান দিলাম আমি। মুখে আছি। বুঝছো জিনিসটা, যে আল্লাহ যাকে যে কদিন বাঁচিয়ে রাখবেন, আমাদের কাজটা কি? আমাদের কাজ আল্লাহর এই চিঠিকে মানুষের কাছে পৌঁছানো। কথাটা বুঝছো? তাহলে এখন মানুষকে ধরতে হবে সেই মায়ের মতো, যেরকম মাদেরকে আমরা ছোটোবেলায় চিঠি পড়ে শোনাতাম তার ছেলে লিখেছে। এর কোনো তার খাদক আছে কিনা, বা এর কোনো প্রার্থী আছে কিনা, বা এটা চাই কিনা কেউ? বহু প্রার্থী আছে, বহু। আমি যখন স্বপ্ন দেখতাম কিতাব পড়ে শোনাবো, তখন জসিম, মোস্তফা, মোস্তাক আর দিবা এরকম কোনো চেহারা আমার কাছে ফিক্স আপ ছিল না। মানে মানুষের মধ্যে সেই মানুষ আছে যারা শুধু আল্লাহর কথা শুনতে চায়। তো এখন আপনারা তার প্রমাণ। আর আপনাকে যদি জসিমকে জিজ্ঞেস করে যে ভাই তুমি কেন এখানে লেগে আছো, উত্তর তো একটাই, আমার তো কোনো কাজ দেখি না আমি। দেখো ঘুরেঘাড়ি করি পৃথিবীতে বটে, তো কোনো কাজই আমার চোখে পড়ে না। বলো, এছাড়া কোনো কাজই তোমার নাই, তুমি আসল সত্য দেখে ফেলেছ। আচ্ছা, এখন ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু, যে পরিচয় আল্লাহর পরম করুণাময়, মানে দয়ালু দাতা। আচ্ছা, এরপরে উনি বলছেন আল্লাহ তালু আলাইয়া। বার্তা এই যে বিদ্রোহ করো না আমার মোকাবেলায়। তালু মানে বড়ত্ব দেখিও না, আলাইয়া আমার মোকাবেলায়। বিদ্রোহ করো না আমার মোকাবেলায়। ওয়াতুনি মুসলিমিন, বরং তোমরা সমর্পিত হয়ে চলে এসো, বরং চলে এসো তোমরা আমার কাছে মুসলিমিন, সমর্পিত হয়ে। সমর্পণের বার্তা তো পাঠাইছে। হ্যাঁ, সমর্পণটা আসলে তাহলে তো আত্মসমর্পণ, সারেন্ডার। সমর্পণ তো মানে কর্তৃপক্ষের হয়ে উনি সামনে আছেন, হ্যাঁ পিছনে বিসমিল্লাহ আছে তো। হ্যাঁ। এই যে আল্লাহর পরিচয়গুলো পড়ে সমর্পিত হয়ে আসো, সমর্পিত হয়ে আসো, কারণ উনি তো আল্লাহর পক্ষ হয়ে পাঠিয়েছে। উনি তো নবী, তো উনি একজন রাসূল। প্রশ্ন করছিল যে মানে উনি কেন বলবে ওনার কাছে সমর্পিত হওয়ার জন্য? হ্যাঁ। আগের আয়াতে তো সেটা সলিউশন আছে। হ্যাঁ, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহ আর রহমান আর রাহিম। এরকম কত যে দিক দিগন্ত রয়েছে, বুঝছো আব্দুল সত্তার, কোরআনের। মানে কেমন করে তোমরা এত হালকা ভেবে বসো স্বয়ং সৃষ্টিকর্তার চিঠি মানুষের কাছে, যে মানুষ এআই তৈরি করে, যে মানুষ কম্পিউটারের মতো বিস্ময়কর জিনিস বানিয়েছে, মোবাইলের মতো বিস্ময়কর জিনিস, তাদেরকে যিনি বানিয়েছেন, তার চিঠি, এত সাধারণ কিছু একটা। এই আইডিয়া মৃত মানুষের ভিডিওগুলো বানাচ্ছে এখন। হ্যাঁ, বল। মানে কি বিস্ময়করভাবে তৈরি করছে। তো খুব স্বাভাবিকভাবে, খুব সাধারণ কিছু, আমাদের সৌভাগ্য আল্লাহ অন্তত একটুখানি ঝলক আমাদেরকে দিয়েছেন, আমরা বুঝতে পারছি ব্যাপারটা। তো আমরা তো ধন্য এই ব্যাপারে যে আল্লাহ আমাদেরকে তো সেরকম মানুষও বানাতে পারতেন, অক্ষরে অক্ষরে 10 নেকি আমরা ওই পর্যন্ত বুঝে মোহর মেরে বসে থাকতাম। কত বড় করুন। হ্যাঁ, কিন্তু এই যে একের পর এক ক্লু আমাদের দ্বারা বের করছেন, প্রশ্নের পর প্রশ্ন বের করছেন, কেন বের করছেন? এখন এখানে আমি আগে আর একটা কথা বলি। ওস্তাদ ইসরার আহমদ সাহেবের ইতিহাস ছোট্ট 2 কথায়। উনি দেখিয়েছেন ঈসা আলাইহিস সালামের জন্মের 600 বছর আগে, ঈসা আলাইহিস সালামের জন্মের 600 বছর পরে, এই যে 1200 বছর পৃথিবীতে মানবীয় ফিলসফি, মানবীয় দর্শন শাস্ত্রের একেবারে উত্তুঙ্গে। এই যে আমাদের প্লেটো, তারপর সেটা তোমার যাকে বলে যা সক্রেটিস, অমুক তমুক, তারপরে কনফুসিয়াস, পৃথিবীতে মানবীয় জ্ঞানের একদম উত্তুঙ্গে উঠেছিল। সেই সময়ের মোকাবেলা করতে কোরআন এসেছে। চিন্তা ভাবনা কোরআন নিয়ে
জ্ঞানী মূলত আগেরই কিতাবের। কোরআনেরই সাথে তাদের হ্যাঁ, তার মানে কি? তার মানে ঐশী জ্ঞান থেকেই তাদের জ্ঞান, হ্যাঁ সক্রেটিসের চিন্তা ঐশী জ্ঞান থেকেই তাদের জ্ঞান। ঐশী জ্ঞান থেকে। আমি ওটাই বলছি, ঐশী জ্ঞান থেকেই তাদের জ্ঞান। তো এখন আমি কি বলছি, তো ফিলসফি যখন একদম উত্তুঙ্গে, তখন এসেছে ফিলসফির মাথার উপরে কোরআন। আসো আমার দর্শন পড়ে দেখো, এই দর্শনই সেই। আমার কথাটা বুঝছো? এখন এইটাকে তোমরা কেউ ডিঙিয়ে যেতে পারবে না। এখন একটা ছোট্ট প্রমাণ কি, ১৫০০ বছর আগে যে ভাষায় সে মানুষের সঙ্গে কথা বলেছে, ১৫০০ বছর আগে ভাষা কোথা থেকে ১-১৫০ বছরে কোথা থেকে কোথায় চলে যায় তা তো আমরা দেখেছি। তো ১৫০০ বছর আগে যেই ভাষায় যেই সচ্ছলভাবে কথা বলেছে মানুষের সঙ্গে, আজও একইভাবে বলছে এবং এই পৃথিবীর প্রলয় পর্যন্ত একইভাবে বলতে থাকবে। তাহলে এই বিস্ময় কি কারো চোখে পড়ে না? এই অলৌকিকতা কি কেউ দেখে না? পরে আবেগে আপ্লুত হয় কিন্তু হ্যাঁ। যে হাসান আল বান্না লিখছে না কোরআনের ছায়া তলে, হ্যাঁ কিন্তু ওনার অনুবাদটাও তো হ্যাঁ, কথাটা বুঝছেন তো? এইটা দেখবে না মানুষ? তো চলো, এটা আমাদেরকে দেখতে দিয়েছেন। তো ইতুনি কথা বুঝছো যে তোমরা আফতুনি, ও তাহলে আল্লাহ তালু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন। আচ্ছা, এইখানে শাসন প্রশাসনের একটা কথা, আমরা গণতন্ত্র, রাজতন্ত্র, মুক্ততন্ত্র, তো মুক্ততন্ত্র যত দেখি, কোরআনের প্রশাসনিক একটা ছোট্ট আইডিয়া। ওই জন্য আব্বার আমলে বোধহয় একদিন হঠাৎ করে একটা প্রসঙ্গ উঠল যে মওলানা ইসলামী মানে দৃষ্টিকোণ থেকে প্রেসিডেন্সিয়াল পদ্ধতি ঠিক না সংসদীয় পদ্ধতি ঠিক, একটা প্রশ্ন উঠেছিল। আমি কনক্লুশন আমার মনে নেই। এখানে খেয়াল করো, কালাত ইয়া আইয়ুহাল মালাউ, ইয়া আইয়ুহাল মালাউ, হ্যাঁ বলল রানী, কালাত, কালা না কিন্তু কালাত, অর্থাৎ রানী বলল, ওহে আমার মন্ত্রী পরিষদ বা পরিষদবর্গ, আফতুনি, তোমরা ফতোয়া দাও আমাকে। তো ফতোয়ার মানেও জেনে গেলা, ইনস্ট্রাকশন, পরামর্শ। কনসালটেশন। যেটা ভাবো এখন। তাহলে আফতুনি ফি আমরি, ফি আমরি, কাজটি আমার, কারণ যেহেতু আমি রানী, কর্তা আমি, কিন্তু কি আমি করব সেটা তোমরা আমাকে বলে দেবো। একটু লক্ষ্য করো, আমরা তো রাজনৈতিক সচেতন, রাজনীতি আমাদের মধ্যে আছে, সচেতনতাও আমাদের মধ্যে আছে, ব্যাপারটা যেন বুঝতে পারি আমরা। এই যদি প্রত্যেকটা শাসকের হতো। এখন দেখো পরিষদবর্গ কি বলছে, মা কুন্তু কাতে আতান আমরান হাত্তা তাশহাদুন। এই আমরা আসলাম আমাদের শব্দে, আমি কখনোই ছিলাম না, মা কুন্তু কাতে আতান, ছিলাম না আমি কখনোই, কাতে আতান একেবারে কখনোই না, কথাটা বুঝছো? হ্যাঁ, কাতে আমরান, কোনো একটি বিষয়েও হাত্তা তাশহাদুন, যে পর্যন্ত না তোমরা পরামর্শ দিয়েছ। তাহলে এখানে সাক্ষী হয়ে গেল পরামর্শ। তার মানে আমি রানী, আমি কখনোই তোমাদের কোনো পরামর্শ ছাড়া কোনো কাজ আমি করিনি। তো সবই তো এক লাইনে চলে আসলো।
আর আমাদের এখানে একজন হলে সে স্বৈর শাসক হয়ে যায় আর সব চামচা হয়ে যায়। আল্লাহরও তো একই অবস্থা। হ্যাঁ মুকাররাবিন তো রাখা আছে। হ্যাঁ, তার কারণ হলো যে নূহের দাবি আল্লাহ মেনে নিলেন, তাহলে আল্লাহ কি বুঝতেন না? মূসার দাবি আল্লাহ মেনে নিলেন, আল্লাহ কি বুঝতেন না? জি। চিন্তার বিষয়। কিন্তু প্রত্যেকটা কার্যকারণের যে ধারাবাহিকতা বা পরম্পরা আল্লাহ সৃষ্টি করেছেন, সে অনুযায়ী এখন বিবেচক কারা? আমার খলিফা। বলো খলিফা কি করতে হয় এখন? প্রভু আর দিও না, বেশ আর দিচ্ছি না, কারণ ওই জায়গাটা তোমার। ওখানে তুমি স্বাধীন, হ্যাঁ, ওখানে তুমি সর্বভৌম। তুমি স্বাধীন। প্রভু ওদেরকে তুমি এত সম্পদ দিয়েছ, এত আয়োজন দিয়েছ, তোমাকে অবিশ্বাস করার জন্যই তো, তোমার বিরোধিতা করার জন্যই তো, আর দিও না, বেশ আর দেব না। নূহের কথা প্রভু একটাকেও রেখো না, তাহলে জন্ম দেবে আবার পাপিষ্ঠ ফুজ্জার জন্ম দেবে, রেখো না, বেশ রাখবো না। ভালো লাগে ভাবতে যে আমি একটা কথা বলছি আর আল্লাহর সঙ্গে সঙ্গে বলছেন, বেশ এটাই। আমাদের এই স্ট্যাটাস কেন জসিম, কেন ভাববো না, কেন ভাববো না, বলেই ফেললাম। কেন ভাববো না? ভাই কথা তাহলে- আমি বলছি, হ্যাঁ কথা আমি বলছি। না, ওদিকে যায় না, আধ্যাত্মিকতার দিকে যায় না। কথাটা আমাকে দিয়ে বলানো হয়েছে বলবেন তো? না, ওদিকে যায় না। তাহলে মানুষের যে কর্তৃত্বটা সেটা হারিয়ে যায়, তাহলে মানুষের তাহলে খেলাফতের ব্যাপারটা আর থাকে না ভাইজান, এটাই তো তাহলে মানুষ সব রোবট হয়ে যায়। মানুষের এটার সাথে ইন্ডিভিজুয়াল গুছিয়ে সিস্টেম, ফেলে মানুষ। মানে মানুষের এখতিয়ার আছে। হ্যাঁ হ্যাঁ, না, এই যে এটাই তো মানুষ গুলিয়ে ফেলে। হ্যাঁ, মানুষকে তো এই এখতিয়ার দেওয়া হয়েছে আল্লাহ, মানে দেখাচ্ছেন কোরআনে যে মানুষকে এই এখতিয়ার দিয়েছেন আল্লাহ, মানুষের হ্যাঁ। কথা নিচ্ছে, নিচ্ছে। কিন্তু ফেরেশতাদের কথাও কিন্তু নেয় নাই আল্লাহ। আল্লাহ যখন ফেরেশতাদের সাথে পরামর্শ করলো যে আমি বাশার নিয়োগ করতে যাচ্ছি, ওরা কিন্তু বেটে দিল, ওদের কথা কিন্তু নেয় নাই আল্লাহ। না না না, দিল, কিন্তু ফেরেশতাদেরকে আবার কতটা সম্মান দেখালেন হ্যাঁ, সেটাও আছে। সেটাও দেখো। সম্মান আসো। দেখাচ্ছে, সব করছে, কিন্তু কথা নেয় না। না না, সেটা না। মানা হয় উচ্চ জগতে। হ্যাঁ, চলো এগুলা দেয়া সব চোখে পড়বে ইনশাল্লাহ। তাহলে আমরা কি পেলাম? যে মা কুন্তু কাতিয়াতান আমরান হাত্তা তাশহাদুন, হাত্তা তাশহাদুন, তোমরা যে পর্যন্ত না সুপারিশ করেছো, সাক্ষ্য দিয়েছো, আমি কোনোদিনই আমার কোনো কাজ আমি করিনি। আচ্ছা, এখন পরিষদ কি বলছে? কালু নাহানু উলু কুওয়াতিন, নাহনু উলু কুওয়াতিন, আমরা শক্তির অধিকারী, কুওয়াত শক্তির, ওয়া উলু বাসিন শাদীদ, ওয়া উলু বাসিন শাদীদ, এবং অধিকারী প্রচণ্ড যুদ্ধ শক্তির। একটা হলো প্রচণ্ড যুদ্ধ শক্তির, এর আগে হলো উলু কুওয়াতিন, শক্তির অধিকারী, আর প্রচণ্ড যুদ্ধ ক্ষমতার, বাসিন শাদীদ। ওয়াল আমরু ইলাইকে, ওয়াল আমরু ইলাইকা, এখন আদেশ তোমার কাছে। দেখো, এই ভাইস ভার্সা, মন্ত্রী পরিষদ আর রানী বললেন তোমাদের পরামর্শ ছাড়া আমি কোনোদিন কিছু করিনি। এইখানে মনে করো আমি আমার একটা পলিসি, যেমন আমি আমার পারিবারিক জীবনটাও, কথা বলছো, আমি পরিবারে কোনোদিনই একা না। আমার ছোট একটা ব্যাপারেও আমি আমার ছোট মেয়েটাকেও ডেকে নিই, এখন নাতিদেরকেও ডেকে নিই, যেরকম একটা কাজ করতে যাচ্ছি কেমন হবে। হ্যাঁ, বুঝছো জিনিসটা? তো এই পরামর্শটা করে কি, আমার পরিবারের মধ্যে আমার এক অবস্থানটা ওরা আমাকে বন্ধুর মতো ভাবে। আমি সুপ্রিম কেউ না, আমি একজন আদেশদাতা, আমার কথা শুনতে হবে এরকম কিছু না। আই এম দেয়ার ফ্রেন্ড, তারাও যেমন আমিও তেমনি। হ্যাঁ, তারা দাবি করে দাদা এটা করো, ওইটা করো, এইভাবে করো, এইভাবে করো। ছেলে এসে এটা বলবে না, এটা এইভাবে, তুমি এটা করতে যাচ্ছ না, এটা এইভাবে করবো না। আচ্ছা বাবা, তুমি ভাবো কীভাবে করবো সেটা বলো।
হ্যাঁ, বুঝছো? তাহলে এই ব্যাপারটা দেখো। তাহলে মা কুন্তু কাতিয়াতান, আমি কখনোই ছিলাম না আমরান হাত্তা তাশহাদুন, তোমরা যে পর্যন্ত সাক্ষ্য না দিয়েছ, আমাকে পরামর্শ না দিয়েছ। তো এইটা এখন খেয়াল করো, এই যে সাক্ষীর ব্যাপারটা কোথায় গিয়ে পৌঁছালো, যে আমরা শক্তির অধিকারী, যুদ্ধবাজ, আমরা যুদ্ধ শক্তির অধিকারী। এখন আদেশ তোমার কাছে, ফানজুর মাদা তা'মুরিন, এখন তুমি বিবেচনা করে দেখো কি সেটা যার আদেশ তুমি আমাদেরকে দেবে। ফানজুর, তুমি তাকিয়ে দেখো, তুমি ভেবে দেখো, মাদা কি সেটা, তা'মুরিন তুমি আদেশ দেবে আমাদেরকে। কত গেল? 27-32 মানুষের ইচ্ছা যখন আল্লাহর ইচ্ছায় পরিচালিত হয়, তখন আল্লাহ তার কথা মেনে নেয়। কিন্তু ওখানে কথা একটা ভাগ থেকে যায়, মানে কখনোই তুমি এই অ্যাটিটিউডে যাবা না যে তুমি একটা রোবট, তাই না? অর্থাৎ তুমি যদি আল্লাহর কথা মতো চলো, তাহলে সেখানে তুমিও উপস্থিত থাকছো যে আমি আল্লাহর কথা মতো চলছি, এটা আমিও জানছি। শান্তিটা মানুষের ওইখানে। একটা মানুষ তো একটা কর্তা, ফিতরাত আল্লাহ আল্লাযী ফাতারান নাস আলাইহা, মানুষকে তো আল্লাহ কর্তা করেই বানিয়েছেন। তিনি এরপর আমাদেরকে বিরাট বিরাট জগৎ দেবেন এবং তার কর্তা বানিয়ে দেবেন। এবার করো তোমার ইচ্ছা মতো। আর এটা তো হলো আমার কর্তৃত্বকে আমি গুছিয়ে, এখানে কর্তৃত্ব পশুর মতো, তাই না? পশুরা কর্তৃত্ব ফলায় একটা রুটি নিয়ে কামড়াকামড়ি করে, আর আমরা এখানে সেই রুটি আবার কামড়াকামড়ি না করে 5 জনে ভাগ করে খাই। মানবতা আর দানবতা বা পাশবিকতা, এই পার্থক্য। তো এটা কেন আমাদেরকে দিয়েছেন? তাহলে এরকম বড় বড় পৃথিবীর সম্মুখে আমাদের আরও আসবে, এবং সেইখানে আমরা কিভাবে সেই পৃথিবীগুলোকে চালাবো। কারণ ব্যাপারটা একটু খেয়াল করো, যে তার একটা সৃষ্টির পর্যায়ে যদি মানুষ হয়, তিনি সৃষ্টি করতে শুরু করেছেন, সৃষ্টি করেছেন ওই 7 আকাশ এবং এরকম অসীম আকাশ আর এই পৃথিবী এবং অসংখ্য সৃষ্টি। থেমেছেন কোথায় এসে? মানুষ তৈরিতে এসে। তিনি একটা বিরাম নিয়েছেন, বা সৃষ্টির যে একটা বিরতি তিনি করেছেন মানুষ সৃষ্টি করে। এটাই কিন্তু প্রমাণ করে খেলাফতের বেসিক যে বেসমেন্টটা। খেলাফতের ভিত্তিটা যে আমি একটা সৃষ্টির একটা পর্যায় পর্যন্ত করার পরে এই সৃষ্টিকে ম্যানেজ করার যে ম্যানেজার, তাও আমি তৈরি করেছি। এখন আমি দেখি এই ম্যানেজার কি করে। বোরিং লাগতেছে কথা? খেয়াল করো, আন্দালে পরীক্ষার কোনো প্রশ্নই নাই। কিন্তু খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, মানেটা কি? ইটস এ পিস অফ ফিলসফি। হে মানুষ, জীবন মৃত্যুর মুখোমুখি তোমরা সকলেই জানো ইউ হ্যাভ টু ডাই, তোমাদের মরে যেতে হবে। তাহলে তিনি এই মৃত্যু সৃষ্টি করেছেন, এটা আগে বলছেন। তারপরে তোমাদের এই হায়াত, আর হায়াত মানে পিরিয়ডিক্যাল লাইফ। ওই যে ওষুধের গায়ে লেখা থাকে এক্সপায়ার উইথ এক্সপায়ারি ডেট, আরবি হায়াত শব্দটি উইথ এক্সপায়ারি ডেট। তোমার এক্সপায়ারি ডেট সহ তুমি একটা সৃষ্টি। হ্যাঁ, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যাচাই করতে তোমাদেরকে কে তোমাদের মধ্যে সর্বোত্তম কর্মে। তাহলে কি সেই কর্ম? যালিকাল কিতাব,
অবশ্যই সমাধান। তাহলে এটা যাচাই কাজ যাচ্ছে। হ্যাঁ, আর কি, এটা তো কাজ। পরের ব্যাপারে বলেন নাই। না, তা আমার সমর্পণ তো এখানে লাগবে ফুলফিল, এটা তো কাজ। পরিপূর্ণ সমর্পণটা ওই খালি বিচ্ছিন্ন করে বলো কেন? এরপরে সেখানে তোমার আসলো বিশ্বাসের প্রশ্ন, আসলো নিশ্চিত বিশ্বাসের প্রশ্ন, আসলো তোমার নিজেকে টেস্ট করে দেখা যে তুমি কি আসলেই বিশ্বাস করো কিনা। Right. তারপর আসলে তোমার সমর্পণের ব্যাপারটা, তুমি কতটা আসলে সমর্পিত। কারণ ব্যাপার হলো যে যখন আমরা মানুষ সৃষ্টির মূল যে ব্যাপারটা জেনেছি, হ্যাঁ, সেখানে কি তোমার লাকাত খালাকতাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। রহস্য তো ক্লিয়ার। কে আমি? আমি সর্বোচ্চ সম্ভাবনার একটা সৃষ্টি। কে আমি? সর্বোচ্চ, এই সৃষ্টিতে সর্বোচ্চ সম্ভাবনাময় একটা সৃষ্টি। আমাকে নামিয়ে দিয়েছেন কোথায়? একেবারে অধপাতের নিচে। উঠে আসবো কিভাবে? যদি বিশ্বাস করি। উঠে আসার অবলম্বন কি? বিশ্বাস করা, এবং সেই বিশ্বাসের বাস্তবায়ন করা। এখন দেখো, ওখানে যদি তুমি ওই জায়গাটা যদি তুমি নাও যে আমি আহসানে তাকওয়িম, ওটাই তুমি বিশ্বাস করো আগে। সবাই বলে সৃষ্টি সেরা সৃষ্টি আমরা। আসলে ওই দুটো জায়গায়, শুধু ওই দুটো কথাই তুমি বিশ্বাস করো যে তুমি সর্বোত্তম সৃষ্টি, কথা বুঝছো, এবং তোমাকে নামিয়ে দেওয়া হয়েছে একেবারে অধপাতের নিম্ন স্তরে। এই দুটো জিনিসই তুমি ফাইন্ড আউট করো না, পাগল হয়ে যাবা তুমি। বিশ্বাস করো দিবা, রীতিমতো পাগল হয়ে যাবা, কিচ্ছু ভালো লাগবে না এই পৃথিবীর। কোনো দিকে তাকাবার তো দূরের কথা। আমার মধ্যে স্বয়ং সৃষ্টিকর্তার প্রতিনিধিত্বের মানে অ্যাবিলিটি আছে, আর সেটা আমার এই পর্যন্ত দেখাই হয়নি। বলো ওই কারণে দ্বন্দ্ব হয়ে আছে। তো এইটাতে ধরে হ্যাঁ। এইটা ধরে যে আমি ফিরে যাব, হ্যাঁ, ওই চেতনাই তো জাগবে না যদি নিজের অবস্থানকে আমি শনাক্ত না করতে পারি। তাহলে সুপারফিশিয়ালি খুঁজি। হ্যাঁ, আগ্রহই জাগবে না। ওই যে একটু আগে কি দেখালো, শয়তান কি করেছে ওদেরকে? আর শয়তানু আমালাহুম জাইয়ানা ওয়া জাইয়ানা লাহুমুশ শয়তানু আমালাহুম ফাসাদ্দাহুম, ফিরিয়ে রেখেছে তাদেরকে আনিস সাবিল ফাহুম লা ইয়াহতাদুন। এই কারণে তারা পরিচালনা পাচ্ছেই না। আর তুমি হে রাজা কি করবা? ওখানে কিন্তু নালিশ আছে, কিন্তু তুমি আল্লাহ রসুল, তুমি কি করবা তুমি ভেবে দেখো। আমি ফিল্ডের রিপোর্ট তোমাকে দিলাম, এবং সে কিভাবে বলছে, কথা বুঝছো? যে তো ইন্নি ওয়াজাত্তু আমার না ফামাকাসা কাল আহাত্তু বিমা লাম তহিদ বিহি, এমন কিছু আয়ত্ত করেছে যা সে তার কাছে নাই। এ পর্যন্ত তোমার অবগতিতে আসেনি। আহাত্তু বিমা লাম তহিদ বিহি, ওই যে তোমার 22-এর অর্ধেক। ওয়াজিতুকা মিন সাবাইন বিনাবাইন ইয়াকিন, একদম নাবাইন ইয়াকিন, নিশ্চিত খবর নিয়ে এসেছি আমি। সেই কিছুদিন সেখানে তো ছিল নিশ্চয়ই, না এটা বুঝলো কেমন? কিছুদিন তো থেকে পর্যবেক্ষণ করেছে। হ্যাঁ, একদিনে দরকার নেই। আচ্ছা, তো আমরা বলতে গিয়ে আমরা অনেক কথা বললাম এই প্রসঙ্গে। এরপরে চলো মুনাফিকুন। পাল্লাই হ্যাঁ একগুলোর উপরে হ্যাঁ, দাও।